আলু কাটার পর ধোয়া উপকার বা ক্ষতি নির্ভর করবে আপনি কিভাবে আলুটি ব্যবহার করবেন তার উপর। আলু কাটার পর ধুলে আলুর বাহিরের অংশের স্ট্রেচ কিছুটা কমে যায়, এতে রান্নার পর আঠালো ভাবটা কম হয়। আর যেহেতু আজকে আমি আলু ভাজি করতেছি সেই জন্য আমি কিন্তু একদমই ধুই নেই। এতে দেখা যাবে ভাজিটা ক্রিস্পি হবে, আঠালো ভাবটা হবে, আর এটা কিন্তু খেতে বেশ মজা হয়। দেখেন ধনেপাতা দিয়ে একদম রেডি করে ফেলেছি, বাচ্চাদেরকে নাস্তা দিয়ে দিচ্ছি, আমিও কিন্তু নাস্তাটা খেয়ে নিচ্ছি। আর এইভাবে ভাজি করলে যে হেভি টেস্ট। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ভিডিওতে যদি বাহিরের কোনো সাউন্ড থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাউন্ডগুলো ইগনোর করে নেবেন। আর দেখেন কারেন্ট নাই, সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে কারেন্ট না থাকলে কী অবস্থা, অন্ধকার কেমন লাগে। অপেক্ষা করছি কারেন্ট আসলে রান্না করে ঢুকে যাব রান্না করার জন্য। আরেকটা কথা শেয়ার করছি, কারণ আমার ঠান্ডা লাগছে, সেই জন্য হয়তো কণ্ঠস্বরটা অন্যরকম মনে হবে, তা আপনারা প্লিজ একটু কষ্ট করে শুনবেন। এই তো দেখেন কারেন্ট চলে আসছে, আর দেখেন কত সুন্দর আলোকিত হয়ে গেছে। এখন আমি রান্না চলে আসলাম, আর আজকে কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আমার খুবই পছন্দের একটা রেসিপি আমি তৈরি করছি, কারণ শীত আসছে, শীত আসলে কিন্তু এই দুটো জিনিসই পাওয়া যায়। সেই জন্য দুটো জিনিসই আমার হাতে যেহেতু আছে সেই জন্য আমি তৈরি করে ফেলতেছি। এই জিনিসটা অনেকেই চিনেন, আবার হয়তো অনেকেই চিনেন না। এটা ডালের বড়ি। এটা আমার খুব ফেভারিট একটা সবজি কি না খাবারের একটা তরকারি, কারণ এটা আমি ছোটোবেলা অনেক খেয়েছি। আর এই যে এখন পেঁয়াজের যে পাতা, এটাও আমার খুব ফেভারিট, কারণ শীতকালে এই পেঁয়াজের পাতা পাওয়া যায়, বড়ি পাওয়া যায়। এটা হইলে আমি সমস্ত কিছু তরকারির ভিতরে এই পেঁয়াজের পাতাটা আমি ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো লাগে। পেঁয়াজের ফুলের থেকে পেঁয়াজের পাতাটা আমার কাছে অনেক ভালো লাগে। তো আজকে আমি এই বড়ি দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে মাছ বোনা করব, ঝোল করব, বোনা না ঝোল করব। তাই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পাতাটা একটু নরম হওয়ার পরে। দেখেন আমি কিন্তু পানি অ্যাড করি নাই, পেঁয়াজের পাতা থেকেই পানি উঠেছে। এখন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজের পাতাটাকে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি ঝোল দিয়ে দিব। এখানে আমার যতটুকু প্রয়োজন মনের মাধুরী মিলিয়ে আমি ঝোল দিয়ে দিব। ঝোলের উপরে দেখেন মাছগুলো কি সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, কারণ পাবদা মাছ। তার উপরে আমি দিব হচ্ছে ওই যে বেজে রাখা বড়িগুলাকে আমি হলুদ আর একটু সামান্য পরিমাণ লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে বেজে রেখেছি। বড়িটা উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, কি সুন্দর লাগছে দেখতে। এখন কিন্তু আমি এখানে একটু 2 হাতল ধরে কড়াইয়ের 2 হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে দেবো। চামচ আর ব্যবহার করবো না, কারণ পাবদা মাছ খুবই নরম একটা মাছ, সেই জন্য। আর এখানে বলক ওঠার পরে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা। দেখেন কি সুন্দর একটা বলক আসছে, আর কি সুন্দর যে একটা স্যান্ড আসছে বড়ির। বন্ধুরা আপনারা ততক্ষণ পর্যন্তই এটা বুঝতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনারা নিজেরা রান্না করে খাবেন, এটা যে কি সুন্দর একটা স্যান্ড বের হয়েছে যে বড়িটার থেকে। তরকারিটা কিন্তু আমি এখন ঢেকে দিব, আর রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আপনাদেরকে ফাইনাল একটা লুক দেখাচ্ছি। এই দেখেন জাস্ট ওয়াও, কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ। বাই বাই।